সো গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যেতে চলেছি একটা জায়গায়, সেটা হচ্ছে টালিগঞ্জ। তো কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, পুরোটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ এখন সল্টলেকে আছি। তো এই মুহূর্তে কিন্তু যাচ্ছি টালিগঞ্জ। তো গিয়ে ওখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে। শিয়ালদায়, ঠিক আছে, এখান থেকে কোথায় যাচ্ছি দেখে নাও। এই হচ্ছে এখন বাজে 8:50। তো এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আছি, শিয়ালদায় নেমেছি। এখানে সাউথ থেকে এখানে যাব। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ট্রেনের রুটগুলো আছে। তো চলো গিয়ে কথা হচ্ছে, আমরা কোন ট্রেনে উঠবো সেটাও তোমাদের দেখি। এখন ট্রেনে উঠে পড়েছি। এটা হচ্ছে বজবজ থেকে, এটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ে, এটা হচ্ছে বজবজ লোকাল, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো ট্রেনটা ছাড়ুক, দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। এখানে আসার একটাই কারণ হচ্ছে, দেখো আমি অ্যাকচুয়ালি অনেক দিন আগে, মানে রিসেন্ট কিছুদিন হলো, তো আমি সিরিয়ালের জন্য, মানে এখানে অডিশন হয় না, সিরিয়ালের জন্য যে অডিশন হয়, তো ফর্ম ফিল আপ করেছিলাম। তো যেহেতু আমি করেছিলাম, তো কালকে আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে এরকম তুমি আসতে পারো, ঠিক আছে। তো তার জন্যই আজকে টালিগঞ্জে এসে গেছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে টালিগঞ্জ, ঠিক আছে। তো এখানে এসছি। তো এবারে কোথায় যাচ্ছি পুরোটাই কিন্তু দেখাবো। আর সত্যিকারের এখানে কীরকম কী রেজিস্ট্রেশন ফিস নেয় বা কত কি চার্জ নেয় সেটা কিন্তু তোমাদের পুরোটাই দেখাবো। আর স্টুডিওটা কোথায় সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমরা এনজয় করবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ টালিগঞ্জ। এই মুহূর্তে চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি এখানে কি খাবার খেতে পাওয়া যায়। আচ্ছা, এতক্ষণ পর দেখতে পাচ্ছ এই হচ্ছে ডেস্টিনেশান। তো পৌঁছেছি, তো ভেতরে যাই দেখি কীরকম কি ব্যাপার। তো প্রথম দিন এলাম। তো এইদিকে হচ্ছে তোমার টালিগঞ্জ, যেটা হচ্ছে কলকাতা আর্টিস্ট জোন। তো এইখানটাই বললো, জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গাটাই, ঠিক আছে। তো এইখান থেকে কোন দিকে যেতে হবে তোমাদের দেখাচ্ছি। আর এখানে এসে কি এটা কি স্ক্যাম না কোনো রকম কোনো ফেক আছে নাকি সেটাও জানিয়ে দেবো। আর কতটা কি সত্যিকারের সেটাও জানাবো। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড রোদ পড়েছে। এই দেখতে পাচ্ছ জায়গাটা, এটা হচ্ছে তোমার ব্রাহ্মস রোড, ঠিক আছে। চলো এবারে ভেতরের দিকে ঢোকা যাক। এই হচ্ছে জায়গা, এখানে ব্রাহ্মস রোডে এইখানে আই থিঙ্ক আছে, এই দিকে আছে আই থিঙ্ক। চলো দেখা যাক। এই হচ্ছে আর্টিস্ট জোন। তো এখন আমি ভেতরে ঢুকবো, কি ব্যাপার কি বৃত্তান্ত সব কিছু তোমাদের জানাবো। ভালো লাগলে তো পুরোটাই জানতে পারবে, আর যদি কিছু থাকে সেটাও তোমাদের জানিয়ে দেবো। আর এখানে কীরকম কী চার্জেস নেয় বা কীরকম কী ফিস নেয় সেটাও জানাবো। সো এই দেখতে পাচ্ছ কলকাতা আর্টিস্ট জোনের সামনে দাঁড়িয়ে আছি। তো আজকে আমি এসছিলাম, তো এখান থেকে আমি রেজিস্ট্রেশনটা করালাম। তো দেখা যাক কতটা কি ঠিকঠাক। বৃহস্পতিবার আসতে বলেছে। আর বিলটা কি সমস্তটা কিন্তু আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ এই হচ্ছে রোড, এটা হচ্ছে এখানকার অফিস। তো এটা কতটা কি ঠিকঠাক, তো এখান থেকে দেখতে পাচ্ছ এই হচ্ছে জায়গাটা। এখান থেকে তোমরা সোজা ঢুকলে কিন্তু এদিকে পেয়ে যাবে। আর এদিক দিয়ে হচ্ছে বেরোলে এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে গ্রাম রোডের দিকে। তো চলো যাওয়া যাক বাইরের দিকে, আর বাড়িতে গিয়ে সম্পূর্ণ কথাটা হচ্ছে তোমাদের সাথে। দেখো ঘুরতে ঘুরতে এখানে খাবারের দোকান পাচ্ছিলাম না, তো বালিগঞ্জে এখানে একটা খাবারের দোকান পেলাম। তো এখান থেকে আগে খাবো, আর আজকের পুরো দিনটা কেমন কাটলো পুরোটা কিন্তু জানাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা জয় মা তারা ফুড সেন্টারে এসেছি, ঠিক আছে। এখানে দাদা এখানে পরোটা, এরকম বড় বড় পরোটা ভাজছে। তো এখান থেকে চলো আগে খাই, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর দোকানে এখানে বালিগঞ্জে এখানে আশেপাশে আমি দোকান কিছু দেখতে পাচ্ছি না। এখানে এই কচুরির দোকানটা দেখতে পেলাম, তো এখান থেকে তার জন্য কচুরিটা খাবো। দাদা 4 পিস কচুরি দিয়ে দাও। তো চলো কচুরিটাকে খাই। কত গো 4 পিস? 24। এই দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু কচুরি নিয়ে নিলাম। তো চলো এবারে খাই কচুরি, ঠিক আছে। চলো খাওয়া যাক এরকম কচুরিগুলো। তো এখানে একটা সমস্যা কি জানো, সাউথে এসেছিলাম কাজের জন্য। তো টালিগঞ্জে প্রথমে তো টালিগঞ্জে আমি অটোতে উঠলাম, টালিগঞ্জ স্টেশন বলে। তো দাদা শুনতে পাইনি, যাই হোক আমাকে নামিয়ে দিচ্ছে এখানে। এবারে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে তোমার, এখানে আমি যাচ্ছি সাউথে, ঠিক আছে। বালিগঞ্জ স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। তো এখানে
ঢালা সিঁড়ি দেখো কত, একের পর এক সিঁড়ির পর সিঁড়ি। চলো এখন যাওয়া যাক। বন্ধুরা এই সবে ফ্রেশ হয়ে উঠলাম, স্নান করে উঠলাম। তো আজকে যে এক্সপিরিয়েন্সটা হলো তোমাদের সাথে একটু আলোচনা করি। ফেসবুকে আমি দেখলাম এরকম একটা ব্যাপার যে সিরিয়ালের জন্য অডিশন নেওয়া হচ্ছে। তো তোমরাও ফেসবুকে দেখতে পারো, কলকাতা আর্টিস্ট জোনে, আর আরও অনেক রকম সাইট আছে, সেখানেও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, মেইন কথায় আসি। তো গেলাম, গিয়ে আজকে কিন্তু আমাকে 500 টাকা দিতে হলো, ঠিক আছে। বাকিটা বললো 1200 টাকা, 550 টাকা দিতে হয়েছে। 1200 টাকা সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন দিতে হবে। বৃহস্পতিবার দিন দিলে তারপর ওরা ক্লাসগুলো শুরু করবে। বললো 3 দিন ওটা ওয়ার্কশপ হবে, 3 দিন, 3 সপ্তাহে 3 দিন দেখাবে, ঠিক আছে। দেখিয়ে তারপর তোমাকে ফ্লোরে হিট করাবে। তো এইবারে ব্যাপারটা হচ্ছে আমিও বুঝতে পারছি না কী ব্যাপার। তো আমি ওখানে রেটিংটা দেখলাম, রেটিংও ঠিকঠাক আছে, দেখলাম অনেকজন কাজও করেছে। তো এখন আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কি, তোমাদের বলতেও পারছি না। তো আজ ভিডিওটা দেখো আর তোমাদের দেখাচ্ছি বিলটা, তোমরা এটা দেখে নিও। এই দেখো, এই দেখতে পাচ্ছ আশা করি। এই দেখো এরকম একটা তোমরা বিল পাবে, মানি রিসিপ্ট। এটা আমি ইউটিউবে দেখলাম না যে কেউ ব্লগিং করেছে, তো আমিই করলাম। তো এই দেখো টোটাল অ্যামাউন্ট লেখা আছে 1750, 550 টাকা পেমেন্ট হয়েছে, আর এখানে 1200 টাকা, যেটা হচ্ছে এই দেখো ইনস্টলমেন্ট আছে ফুল ক্লিয়ার হলে। তো যেমনটা ওরা বললো যে বৃহস্পতিবার দিন এসে তারপর থেকে নাকি ওয়ার্কশপগুলো স্টার্ট হবে। তো দেখা যাক কি হয়, আমিও জানি না কি হতে চলেছে বা কি হবে, পুরোটাই কিন্তু তোমাদের জানাবো। এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওটা আমি যেদিন বৃহস্পতিবার যাব তারপরেই আপলোড করব। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, বাই। আর একটা জিনিস তোমরা যদি এখানে লক্ষ্য করো, আমার নাম হচ্ছে সন্দীপ গিরি, সেখানে উনি লিখেছেন সমরপল্লী। বুঝতে পারছি না ব্যাপারটা। আমি বৃহস্পতিবার যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কী হতে চলেছে।